রাধে রাধে বন্ধুরা, সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সারাসারি চলছে। এখানে মুছছিলাম হচ্ছে ঘর, তো ঠাকুর ঘরটা মুছে নিচ্ছিলাম আগে। আর বাবু তার মধ্যে এসে বারবার পা দিয়ে দিচ্ছিল, আর আমাকে বারবার মুছতে হচ্ছিল। তো আমি এ ঘরটা মুছে, তারপরে আমার ঘরটা মুছে, বারান্দাটা মুছে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। এক এক করে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে ধুচ্ছিলাম হচ্ছে কলপাড়ে বাসন, এমনি বাসন ধোয়া হয়ে গেছিলো। এটা চা হয়েছিল, আবার ওর বাবা আসার পর আবার চা করেছিলাম, তো সেই চায়ের বাসনটাই ধুচ্ছিলাম। বাবু আর ওর বাবা চা খেয়েছিল, তাই ওদের দুজনের কাপ, হলুদ কাপটাই বাবু খায় আর সাদাটাই হচ্ছে ওর বাবাকে দিয়েছিলাম। তো দুজনেরই খাওয়ার চায়ের এগুলো ধুচ্ছিলাম, চা খেয়েছিল, তো সেটাই কলপারে আমি মেজে ধুয়ে নিচ্ছিলাম। বাকি সব কাজকর্ম হয়ে গেছিলো, এবার আমি রান্না বসাবো। তো মানে সকালকার খাবার করব, তো সেই জন্যে আমি এখানটায় চায়ের বাসনগুলো সব ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে, কলপারে আর কোনো কাজ ছিল না, তো তারপরে আমি খাবার বানাতে গেছিলাম। তো চলো বাসনগুলো এখানে ধুয়ে নিই। আর আমার এখানে হাই উঠছে, তাই ভয়েসটা ভালো হলো না গো। আসলাম হচ্ছে রান্নাঘরে, বাবু খাবে গোলা রুটি, গোলাটা বানিয়েছি। বাবি শুধু জাস্ট বাবি খাবে, দুটো করবো। আর ওর বাবা বললো আমি মুড়ি খাবো। তো কালকে যে তরকারিটা করেছিলাম ওটা তো অনেকটাই আছে, আমি তো রাত্রে কিছুই খাইনি কালকে। আর ভেবেছিলাম যে একটুখানি মুড়ি খাবো শুকনো, তো সেটাও আর ভালো লাগেনি, আর খাইনি, তো শুয়ে পড়েছিলাম। এদিকে করা হয়নি, আজকে সকালে করলাম, তো শুয়ে পড়েছিলাম। তো তারপরে হচ্ছে তরকারিটা আছে, ওটা দিয়ে বাবা বললো আমি কাঁচা লঙ্কা নেবো, পেঁয়াজ নেবো, আর ওটা দিয়ে মুড়ি খাবো। আর বাবি তো খাবে না, বাবির জন্য তাই একটু গোলা রুটি বানাতে বললাম তাহলে রুটি করি। রুটি করলে কি হয়, একবারে রুটিগুলো করে রাখা হয়, রাতেও হয়ে যায়। তো রাতে তখন ও ঘরে আমি গরম করে ওদের দিয়ে দিতে পারতাম। বললো না আমি খাবো, গোলা রুটিই খাবো, রুটি খাবো না। আমার বাবু না রুটির থেকে গোলা রুটিটা ভালো খায়। ফার্স্টে বললো পরোটা খাবো, কিন্তু কালকে তো পরোটা করেছিলাম, তো কারণ রোজ তো পরোটা দেওয়াটা ঠিক নয়, তাই না বলো। দুদিন রুটি করিনি বলে কালকে পরশু দিনকেই বলছিল পরোটা বলে, চলো ঠিক আছে কালকে পরোটা থেকে করিয়ে দিই। কিন্তু এটা আজও বলে পরোটা খাবো, কিন্তু রোজ তো পরোটাটা দেওয়া যায় না। তো আজকে আর বললাম তাহলে আজকে মুড়ি আর তরকারি খাও, বলে কি না তাহলে গোলা রুটি খাবো। গোলা রুটিটা দিতে পারি, ওটা তো হালকা তেলে, তো চলো তার জন্য একটু গোলা রুটিটা করতে আসলাম বাড়ির জন্য। তো গোলা রুটিটা করবো, কাজ হয়ে গেছে। কোথায় যাবা বাবা? বাবুকে একটু পড়ালাম, তারপরে কাজ টোটালি সব কমপ্লিট হয়ে গেছে। এখন মনে হয় 9:30 মতো বাজে। আমার গোলা রুটি কিন্তু প্রায় রেডি, তো 9:30 মতো বাজে। এখন তোমার গোলা রুটিটা কমপ্লিট করে তারপরে খেতে দেবো। লঙ্কা পেঁয়াজটা নিয়ে যাবো একবারে এবার থেকে, ওর বাবাকেও দিয়ে দেবো, বাবুকেও দিয়ে দেবো, খেতে দিয়ে দেবো সব। চলো আমি ফটাফট গোলা রুটিটা করে নিই, এটা করে আর একটা হবে, যে একটু গোলা আছে এটা দিয়ে আরেকটা বানাবো। রান্না এই যে বাঁধাকপির তরকারিটা হচ্ছে, তো বাঁধাকপি না আমি একটু এভাবেই করতে ভালোবাসি, বা খেতেও ভালোবাসি, কী বলতো, জল না দিয়ে, একটু জল দিয়ে ও আমার একটুও ভালো লাগে না। এইভাবে অল্প তেলও খুব বেশি লাগে তা কিন্তু নয়, অল্প তেলেই হয়, বারবার ঢাকা চাপা দিয়ে এইভাবে রান্না করলে। অল্প আছে বেশ চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করলে কপিটা খুব টেস্ট হয় খেতে। তোমরা একবার করে দেখো আমার মতো করে। তো ফার্স্টে দিয়েছিলাম হচ্ছে তেল, তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে আলু দেয়া আছে, আর অল্প পরিমাণ মূলো, আর অল্প শিম, ব্যাস, আর একটু বেগুন। তো বেগুনটা লাস্টে দিয়েছি। তো আলু, শিম আর মূলো এটা ভেজে নেওয়ার পরে
তার মধ্যে দিয়েছি হচ্ছে বাঁধাকপি আর বেগুন আর টমেটোটা একসঙ্গে দিয়ে এই যে ভালো করে চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব জিনিসটা। তারপরে অনেকটা কমে আসবে, তারপরে দেবো লবণ হলুদটা, কারণ লবণ হলুদ দিলেই না কি হয় বলো তো, জল বেরিয়ে যায় বাঁধাকপি থেকে, টেস্ট লাগে না। লবণটা একটু পরে দিলে বেশ ভালো হয়। লবণ হলুদটা এখনও দিইনি, একটু পরে দেব। আর তারপর হচ্ছে লবণ হলুদটা দেওয়ার পর মশলা দেব। লবণ হলুদটা দিয়ে একটু করে তারপরে মশলা দেব। মশলা দিয়ে বেশ আর একটুখানি হলে একটু চিনি দেবো, ব্যাস নামিয়ে দেবো। বাঁধাকপিটা বেশ ভালো লাগে খেতে। এইভাবে যদি মাছের মাথা দিয়ে করা হয় তাহলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমি বেশিরভাগ বাঁধাকপি এভাবেই করি, জল দিয়ে, খুব কম কোনো দিন আমার মনে হয় না যে করেছি জল দিয়ে, আমি এভাবেই করি। আর করলাম হচ্ছে ডিমের ঝোল হয়ে গেছে। আর বাবির জন্য একটু গাজরে আর আলুতে ভেজেছি, কারণ আলুটাও দেয়া যাচ্ছে না সব কিছুতে, আবার গাজরটাও তাই। তো বাবিকে বললাম বাবি সেদ্ধ দেবো, তা বললো না ভাজা করে দাও, ওর জন্য ভাজলাম একটু। ঠিক আছে, আমি রান্নাঘরে এখন হচ্ছে রান্না, তো রান্না করে ভাত বসাবো। ভাত বসিয়ে আজকে তো যেহেতু বুধবার, কড়াই বাসন নিয়ে তো বসতেই হবে। কড়াইটা দেখবো পারি কি না, কতটা কি পারি। যেমন পারবো তেমনই করতে হবে, কি করব বলো, নিজে যেমন পারবো সেটাই তো করতে হবে, তাই না? ভাতটা বসিয়ে দিয়ে কড়াইটাকে দেখবো চেষ্টা করে। আর যেহেতু আমার শারীরিক কিছু সমস্যা, তো সেই জন্যে, যেটা প্রত্যেক মেয়েদের প্রত্যেকটা মাসেই সমস্যাগুলো হয়, তো আজকে আমার পুজো টুজো কিছুই হবে না, আমি পুজো টুজো কিছুই করতে পারবো না। ওর বাবাকে বলেছি, জানি না, প্রভুর যদি দয়া হয় তাহলে আমার ঘরের ঠাকুর একটু খেতে পাবে, আর যদি প্রভুর কৃপা বা দয়া কোনোটাই না হয় তাহলে আর পাবে না। বাবি পড়ছে, আর সে নেই, বেরিয়েছেন। তো ওনাকে বলেছি যে আমি পুজো করব না, আপনি একটু পুজোটা দিলে আমার উপকার হয়। বলেছে দেব, জানি না সেটা টাইম টেবিল হবে কি না, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে, জানি না করবেন কি না। তবে আমি আমার দিক থেকে বলে দিয়েছি, যদি হয় তাহলে জানবো যে আমার কপালের খুব জোর, করবে কি জানি না, বলেছি। বাঁধাকপিটা এখন লবণ হলুদ দিয়ে দিই। বাঁধাকপিটা হয়ে গেছে, হয়ে এসেছে। এর মধ্যে না একটুখানি যদি ধনে পাতা দেওয়া হয় না, একটু ধনে পাতা দিলে বেশ ভালো লাগে। কিন্তু আমাদের কর্তামশাই, ওর একদম পছন্দ না ধনে পাতাটা, ও খায় না, ভালোবাসে না, ওর গন্ধটা ভালো লাগে না। তো আজকে তাও ডিমটার মধ্যে দিয়েছি একটুখানি, অনেকটা ছিল ধনে পাতা, ফ্রিজের মধ্যে আছে, তো কিছুটা দিয়েছিলাম, একটু দিয়েছি ডিমের ঝোলে। আর বাঁধাকপিটাতে দিলেও বেশ ভালো লাগে, তো তার জন্য তো দেওয়া যাবে না। ঠিক আছে, হয়ে গেছে ফাইনালি। তো এটা নামিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। এই যে আমি পুজো করবো না, ওদের বলেছিলাম পুজো করতে, তো এই যে বাবু আর ওর বাবা মারামারি লেগে গেছে পুজো করা নিয়ে, কে কার পুজো করবে এই নিয়ে এত অশান্তি লেগেছে। তো চলো যাই হোক, ঠাকুর একটু ফুল তো পাচ্ছে, তাই না, যেটাই হয়ে যাক। এই যে মাথায় দিয়ে দাও, ওই দেখো পুজো হচ্ছে, একবার তাকাও। আচ্ছা, এবার এটা নারায়ণের পায়ে দিয়ে দাও। নারায়ণ ঠাকুর কোনটা? আমি জানি। এখানে আছে ভাত, আর দেখাই গো দেখায়, এটাই আছে কাঁকড়ার কুমড়োর তরকারি আছে ভরা, আর এই যে বাঁধাকপিটা করেছি, আর আছে হচ্ছে একটু বেগুন ভাজা, বেশি নয়, 4 পিস মতো বেগুন ভাজা করেছি, আর একটু গাজরে আলুতে ভাজা করেছি, ব্যাস। আর একটু ডিমের অমলেট, 2টো ডিমের অমলেট করে একটু ধনেপাতা দিয়ে শুধু ঝোল করেছি, ব্যাস এইটুকুই। তো চলো এখন বাবার খাবার দেবো, সবাই বসে গেছে। আমার বাবু বসেছে এখানে, এখন খাবে, ও এখন নিজে নিজে খাচ্ছে, কালকেও খেয়েছিল, আজকেও দেখি। আমার যেহেতু শরীরটা খারাপ, তো ও নিজেই বলছে খায়, তো কালকে যাই হোক খেয়েছিল, আজকে দেখি কি করে। চলো খেয়ে নি, স্নান করলাম, স্নান করে খেতে
তো খেয়ে দিয়ে শোয়ার পরে শরীরটা খারাপ করছিল আজকে অনেকক্ষণ বসে, এখন 3:30 বাজে, এবার না 1 ঘন্টা শুতেই হবে। কটা জামা কাপড় আছে, এগুলো কালকেকার কাচা, প্রায় শুকিয়ে এসেছে, প্রায় বললে ভুল হবে, শুকিয়েই গেছে। তো এই কটাকে তুলে রাখবো, পরে ভাঁজ করব, এখন ভাঁজ করব না। তারপরে হচ্ছে আমি করবো, একটু শোবো। ওরা সব ঘুমাচ্ছে, বাবু ওর বাবা, ওরা দুজনেই ঘুমাচ্ছে। আমি আর সামলাতে পারছি না লোভ। তো এবার আমি একটুখানি শোবো, 1 ঘন্টা শোবো। চলো একটু ঘুমিয়ে নিই। আর শুভ সন্ধ্যায় যে চা ফুটে গেল, হয়ে গেছে চা। তো চলো চাটা নামিয়ে নিই। তাহলে আমার চা রেডি, এখন ছেঁকে নেওয়ার পালা। বাবুকে ঘরে দিয়েছি চা, দুটোই 1 কাপ বলে আমারটা চামচ দিয়েছি, মানে আমি চিনি দিয়ে যদিও ঘুটেছি, ওর জন্য চামচটা বার করিনি, বোঝা যাবে যেটা আমার, ওটা ওর বাবার। ও ওপারে, আমি এপারে সোফায় বসে আছি। তো চলো এখন চাটা খাই। সন্ধ্যাবেলায় একটু চা না খেলে বেশ জমে না আর কি, চা খেলে সব দিক দিয়ে ভালো লাগে। চাটা খাই, তারপরে আবার বাবুর কাছে যাব। বেলায় এই সন্ধ্যা বলছি, রাতের বেলায় কাজ হচ্ছে রুটি করা। 2 দিন করতে হয়নি কারণ শরীরটা ভালো ছিল না। তো আমার শরীর ভালো থেকে রুটি করাটাই ভালো, তাই না? আজকে ঢালাটার মধ্যে নিয়েছি, বেশি নয়, হবে 4টে রুটি, জাস্ট 4টে রুটি। এখন 8:30 বাজে, বাবিকে পড়ানো হয়ে গেছে। তো বাবুকে পড়িয়ে আমার কিছু নিয়ম থাকে, হচ্ছে তোমার যে আমাদের রিলস বা শর্ট ভিডিও করতে হয়, তো সেগুলো করা কমপ্লিট হয়ে গেছে, আপলোড দেওয়া হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমি রুটি করার জন্যে আসলাম। এবার রুটিটা করে এবারে দুধটা বসিয়ে দিয়েছি অলরেডি। তো আটা আনতে গিয়ে দুধটা একদম বসিয়ে দিলাম, গরম হতে হতে আমার ওদিকে রুটিটাও হয়ে যাবে। তারপরে এসে যদি খাই খেতে দিয়ে দেবো। বাঁধাকপির তরকারিটা আছে, আর ডিমটা অল্প জাস্ট একটু আছে, বেশি নেই, কারণ আমি 2টো ডিম করেছিলাম, বেশি করিনি। আর এই আলু ভাজাটা শেষ হয়ে গেছে, তো বাবি ডিমের ঝোলটা দিয়ে আর একটু বাঁধাকপির আলু দিয়ে খাবে রুটি। বাবিকে বললাম বাবি কিছু করতে হবে, তো বললো না মা করতে হবে না, আমি ওই দিয়ে খেয়ে নেবো। তো একটু ডিমের ঝোল আছে, ওটা দিয়ে খেয়ে নেবে বাবি। আর একটুখানি 1 পিস মতো ডিম আছে, আর তোমার হচ্ছে বাঁধাকপির আলু নেবে, ওই দিয়ে খাবে। আর আমি ভাবলাম একটু বাঁধাকপি দিয়ে মুড়ি খাবো। বাবুর আর ওর বাবার বানাচ্ছি রুটি, ভালো লাগছে না। সকালেও অল্প একটুখানি মুড়ি খেয়েছিলাম, শুকনোই খেয়েছিলাম, আর তরকারিটা দিয়ে ওর বাবাকে দিয়েছিলাম, আর বাবি খেয়েছিল গোলা রুটি। তারপরে দুপুরবেলায় একটু ভাত খেয়েছিলাম। আজকে তো শুইনি, তোমরা দেখেছো, বিকেলে গেটে ওদিকে একটু হাঁটছিলাম, মানে রাস্তাটায় একটু পায়চারি করে 3:30-র দিকে একটু শুয়েছিলাম, আবার 4:45, 3:30-র দিকে শুয়েছি, সে 4:15-র দিকে আবার উঠলাম। ওর বাবা বললো বেরোবো, ওঠো। আবার চা করলাম, চা করে দিলাম, ও চা খেয়ে বেরিয়েছিল। আর আমার বাবি আজকে দুপুরে ভাত খায়নি জানো, হাতে হাতে ভাত খেতে বসেছিল। তোমরা তো দেখেছো, ও একদম মেন্টালি তৈরি ছিল আজকে ভাত খাবে বলে, বসে হাতে করে। একটু ভাতও খায়নি, কালকের ভাতটা যাই হোক খেয়েছিল, আজকে একটুও ভাত খায়নি। তো ওর বাবা ডাকছে যে ওঠো চা করবে, 4:10 এরকম বাজে। আর দেখছি ও উঠেছে, বলছে মা ভাত আছে। আমি বলছি কেন? তা বলছে আমার না খুব খিদে পেয়েছে। কতগুলো ভাত নষ্ট করলো জানো, শুধু ডিমটা খেয়েছিল আর আলু ভাজাটা খেয়েছিল, ব্যাস আর কিচ্ছু খায়নি। তো আবার ভাত ছিল, যে ভাতটা ছিল বেশি ছিল না, অল্পই রেখেছিলাম, দিয়ে সেই ভাতটা মানে বাবির হয়ে গেছে, একটুখানি আছে হয়তো হাঁড়ির মধ্যে, একটু লেগে থাকবে, একটু আছে, আর তাছাড়া বাবির হয়ে গেছে। তো আবার একটু আলু ভাজা ছিল, ওই দিয়ে বিকেলে ভাত খেলাম। বলছে আমার খুব খিদে পেয়েছে। ওর কাছে পাবেই তো, তুমি খেলে না দুপুরবেলায়। এখন রুটি করে দেবো, রুটিগুলো খেয়ে নেবে। এখন বাবুনি আর রুটিটা হাতে করেই খাচ্ছে, রাতে আর আমি খাইয়ে দিচ্ছি না। আমার কিছু কাজ থাকে, তো ওকে খাবারটা দিয়ে, ওর বাবাকে আর ওকে খাবারটা দিয়ে আমার কাজ সারতে সারতে দেখি না দুজনেরই খাওয়া হয়ে যায়। আর বড় হচ্ছে তো বলো, আমারও তো শরীর, কোনো দিন শরীর খারাপ হলেও না আমাকে জানো শুয়ে শুয়েও খাইয়ে দিতে হয়, এমন আমার অসুবিধা। ও খেতে চাইতো না, তো আস্তে আস্তে এখন তাও যাই হোক একটু করে খাচ্ছে।
রুটিটা বেশ খেয়ে নিতে পারে, তাও কিন্তু ভাতটা লুচি পরোটা হলে বলতে নেই, ভালোই খেয়ে নিতে পারে মানে ঠিকঠাক করে। আবার ম্যাগি ট্যাগিগুলো হলে কিংবা চাউমিনগুলো বানিয়ে দিলেও খেয়ে নিতে পারে, রুটিটাও পারে, কিন্তু ভাতটা পারে না, জানো তো। ভাতটা নিয়ে এখনও চা, আবার একটু বিরিয়ানি টিরিয়ানি দাও তাহলে খেয়ে নেবে, এমন একটা ব্যাপার। তো চলো ফটাফট রুটিগুলো করে নিই, আটাটা মেখে ঘরে গিয়ে ফটাফট রুটিটা ভেজে নেব, তাহলে হয়ে যাবে। চলো তোমরা আমার সঙ্গে আমার রান্নাঘরে। যে আসলাম হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘরটা তোমাদের খারাপ লাগতে পারে, তা আমার ভীষণ ভালো লাগে, আমার একটা ভীষণ ভালো লাগার জায়গা হচ্ছে। 4টে বললাম 5টা হয়ে গেল, এটা আমার ভীষণ ভালো লাগার জায়গা। এখানে আমি আমার পছন্দ মতো আমি এখানে রান্না করি। অনেকের হয়তো ভালো লাগে না, ভাবে যে একটা ভাঙা ভোলা একটা মিস্ত্রি রান্নাঘর, একটা ভালো তোমার রান্নাঘরও নেই। না গো, তাদের উদ্দেশ্য বলছি, না গো নেই। ও ঘরে একটা আছে গ্যাস, কিন্তু সেটা আমার হচ্ছে নিরামিষ থাকে, আমি ওটাই আশা করি না। এটাই হচ্ছে আমার রান্নাঘর, এটাই আমার যার যেটা আছে সেটা নিয়ে খুশি থাকলে বেশি ভালো হয়। তো হচ্ছে এখানেই আমার রান্না হয়। এখন হবে রুটি, গরম গরম রুটি। তোমরা যদি কেউ খাও চলে এসো, পাবে, কিন্তু আসলেই পাবে রুটি, কোনো অসুবিধা নেই, আসলেই পাওয়া যাবে। 5টা রুটি তো দুবার দিলেই হয়ে যাবে। স্যাট করে বেলে সেখানে কুয়াশা পড়েছে আজকে, আবার 2 দিন কুয়াশাটা ছিল না, কম ছিল, অনেকটাই কম ছিল কুয়াশাটা। আজকে আবার দেখছি সন্ধ্যাবেলাতেই এসেছে, তার মানে সকালেও বেশ ভালোই কুয়াশা পড়বে, তাই না বলো? সন্ধ্যাবেলাতেই বোঝা যায় যে নেক্সট দিন কুয়াশা হবে কি না। কুয়াশা হলে না আগে থেকেই চলে আসে কুয়াশাটা, বেশ সন্ধ্যের দিক থেকেই পড়তে লাগে শিশির বলছি, কুয়াশাটা ধোয়া ধোয়া ভাব হয়ে যায়, আজকে হয়েছে। তোমাদের সঙ্গে আমি ঘরে, আমি কিন্তু একা নয়, আমি একা রুটি করতে আসিনি, তোমরা এসেছো আমার সঙ্গে, তাই না? আমার বেশ ভালো লাগছে, কারণ কি মনে হচ্ছে বলো তো, যে ফাঁকা নয়, আমি একা নই, তাই না? আমি একজনের সঙ্গে গল্প করছি, এরকম একটা ভাব মনে হচ্ছে যখন ক্যামেরাটা অন থাকে। ক্যামেরাটা অফ থাকলে মনে হয় যে না একা, কিন্তু ক্যামেরাটা অন থাকলে কি মনে হয় যে না আমি একা না, আমার সঙ্গে আরও কেউ আছে, কথা বলছে আমার সঙ্গে, আমার পরিবারের লোক, আমার ভালোবাসার লোক, তারাই আমার সঙ্গে কথা বলছে, আমার আপনজন তারা, এরকম মনে হয়, কেন জানি না। তিনটে অলরেডি বেলা হয়ে গেছে, এটা 4 নম্বর চলছে, 4এই শেষ হয়ে যেত, একটা এক্সট্রারও হয়ে গেল, আটাটা হয়তো একটু বেশি নেওয়া হয়েছিল। এবার 4টে করলে না খুব মোটা হচ্ছে, আর 5টা আবার একটু ছোটো হচ্ছে। চলো ছোটো হলেও একটু, চলো ঠিক আছে, একটু পাতলা হলে, মোটা রুটি না আমাদের ঠিক কেউ খেতে খেতে পারে না, আবার বাধ্য হয়ে খায়। কেনা রুটিগুলো তো, কেনা রুটি মোটা হয় না, যদিও পাতলাই হয়, কিন্তু খুব দুর্বল হয়, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু কি বলে, পাতলাই হচ্ছে, প্লাস একটু ছোট হচ্ছে। তো চলো
বাবা রুটিগুলো সেঁকে নেব। আর হ্যাঁ, ওপরে গিয়ে ভীষণই ব্যস্ত হয়ে যাব, কারণ হচ্ছে সবাই খাবে, বসে আছে খাওয়ার জন্য বসে আছে। এবারেই বলি টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যদি শরীর ভালো থাকে। তো কালকে তো আবার বৃহস্পতিবার, কিন্তু কি হবে বলো তো, কালকে আমার ঠাকুর একটু পুজো পাবে না। কালকে প্রভু যদি দয়া করে, আজকে যাই হোক দয়া করেছিল, কিন্তু সন্ধে দেওয়াতে দয়া করেনি। বাবু একটু ধূপকাঠি দেখিয়ে দিয়েছিল, ওর বাবা ছিল না, বাজারের দিকে গেছিলো। তো যাই হোক, কিছু যে পড়েনি তা কিন্তু নয়, বাবি ধূপকাঠিটা নিয়ে আসলো ওখান থেকে, একটা আমি ধরিয়ে দিয়েছিলাম, সেটাই ও দেখিয়েছে। সারা ঘর বাড়ি উঠান সব বাবি ধূপকাঠিটা দেখিয়েছে। আমার বাবি না এই সবগুলো কথা শোনে, জানো তো। আগে তো শুনতো, তারপরে মাঝে মাঝে কিছুদিন কিন্তু শুনতো না, কিন্তু ইদানিং দেখছি এখন খুব ভালো বাবু কথা শোনে। আমি যেটা বারণ করি সেটা হাত দেয় না, সেটা করে না। যেটা বলি বাবা তুমি এটা করো, সেটা দেখছি করছে। এই কয়েকদিন থেকে দেখছি বেশ অনেকটাই ইয়ে হয়েছে। বাবুকে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারছি। তাই আজকে ওর বাবা সন্ধ্যাবেলায় বসেছে, আমার বাবি পড়ছে, ওর বাবাও বসে আছে, বলছে বাবু না অনেকটা পরিবর্তন এসেছে, অনেকটা বড় বড় ভাব, বড় বড় অ্যাটিটিউড এগুলো হয়েছে দেখছি। তো কোনো একটা কথা বলছি, সেটা নিয়ে বেশ করছে, সে কাজটা খুব সুন্দরভাবে করছে। আগে খাওয়ার আগে হাত ধুতে বারবার বলতে হতো, এখন দেখছি ও যখনই খেতে বসছে, তাতে ও নিজে হাতে খাক কিংবা আমি খাইয়ে দিই, মানে যে জিনিসটাই খাচ্ছে তাড়াতাড়ি করে হ্যান্ড ওয়াশ করে আসছে। দেখছি সেটা বাবুকে আগে বলতে হতো যে বাবু এটা করলে না কেন, তারপর এখন দেখছি না, ও তো নিজে থেকেই করছে। ওটা একটা ভীষণ ভালো লক্ষ্য একটা বাচ্চার, ওটা একটা ভীষণই ভালো লক্ষণ। একা একা করছে এগুলো, নিজেই বেশ করছে, নিজের মন থেকেই করছে। তো চলো, আমার এই যে রুটি করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে গল্প করতে এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কমপ্লিট হয়ে গেছে। আমি কেমন চালাক দেখেছো? কিন্তু না গো, ওটা চালাকের কিছুই নয়, তোমার সঙ্গে গল্প করতে করতে তাড়াতাড়ি হয়ে গেল। একা একা করলে মনে হয় কাটছেই না, সময়ই হচ্ছে না, রুটিটা হচ্ছে না, এরকম মনে হয়। কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছিলাম তো, বেশ তাড়াতাড়ি হয়ে গেল, বেশ মজা করেই রুটিটা হয়ে গেল। যে রুটি, এই যে তালা, এবার দিয়ে দেবো হচ্ছে তালাটা। তো আজকের মতো আর যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটি ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও প্লিজ। আর পুরনো বন্ধুরা আছে, তোমাদের কি বলবো, তোমাদের আমার কিচ্ছু বলার ভাষা নেই। আমি আর এখন কমেন্ট কিন্তু পাচ্ছি না, আগেকার মতো কেউ আমাকে কমেন্ট করো না, না তন্ময়দা কমেন্ট করছে, না রাজেশ ভাই কমেন্ট করছে, কেউ কিন্তু আমাকে, না কেয়াদি কমেন্ট করছে। আগে আগে করতো, দেবজানিদি করতো, কেয়াদি করতো, দিদিভাই করতো, মা করতো, তারপরে হচ্ছে রাজেশ করতো, তন্ময়দা করতো। কিন্তু এখন ইদানিং দেখছি কমেন্টের হার পুরো কমে যাচ্ছে। তো তোমাদের সবাইকে বলছি, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখছো না, স্কিপ করে যাচ্ছ, তাই কমেন্ট করছো না। তো প্লিজ দেখো, ভালো লাগলে দেখো, কমেন্ট করো, লাইক করো। তোমরা পাশে না থাকলে আমার একটু কি ভালো লাগে বলো? তোমরা পাশে থাকলে তবে তো আমার ভালো লাগবে। তো চলো, আজকেকার মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই, লাভ ইউ অল, বাই।